একটা পাকা তাল ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন তালের ভিতরের অংশটা তিনটা বিচি হয়েছে। এই তাল কিন্তু ভাদ্র মাসে পাকে। এই তাল দিয়ে পিঠা খাওয়া যায়, খুব স্বাদ এবং খুব মজা লাগে। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন এই বর্ষার দিনে? এখন কিন্তু ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে গাছে কিন্তু তাল পাইকা টকটকা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার দু হাতে দুটো তাল, একটা কিন্তু বড় তাল আর একটা কিন্তু ছোট তাল। তবে তাল দুইটাই কিন্তু পেকে একদম টলমলা হয়ে গেছে। দারুণ ঘেরান কিন্তু তাল থেকে। আপনারা যারা শহরে থাকেন, দূরে থাকেন, প্রবাসে থাকেন, তারা কিন্তু এই তালগুলি আসলে দেখতে পাচ্ছেন না বা খেতেও পারছেন না, হাতের কাছেও পাচ্ছেন না। তবে ঢাকার শহরে যারা থাকেন, চিপা চাপায় কিছু তাল কিনতে পাওয়া যায়, সেটা আমি জানি। তারা কিন্তু একটা তাল খুব শখ করে কিনে নিয়ে বাসায় নিয়ে খেয়ে থাকেন। তো বন্ধুরা, এই তালগুলি দিয়ে এই ভাদ্র মাসে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু পিঠা বানানো হয়। এই তালগুলি কি করা হয় জানেন বন্ধুরা? আমি একটা তাল ভাঙ্গা আপনাদের দেখাচ্ছি। এই যে একটা তাল আমি নিলাম, আর একটা আমি রেখে দিলাম। এই তালের যে মুখটা দেখতে পাচ্ছেন, মুখটা এরকম ফেলে দিতে হয়। মুখটা ফেলে দেওয়ার পরে লাল অংশটা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই তালটা ভেঙে দেখাচ্ছি। একটা তালে কিন্তু বন্ধুরা 2 থেকে 3টা আটি হয়। তো এই তালটায় যে কয়টা আটি বা কয়টা বিচি আছে, সেটা আমি ভাঙলেই বুঝতে পারবো। এই যে বন্ধুরা, আমি তালটা ভেঙে নিলাম। ওয়াও, কত সুন্দর তাল, দেখতে পাচ্ছেন? ও, এটাই বন্ধুরা 3টা বেশি। 1, 2, 3। আর তালের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরের অংশটা। এই যে ঘেরান বের হয়েছে বন্ধুরা, এই ঘেরান কিন্তু আসলে সহ্য করার মতো না। মন চায় যেন এখনই তাল চিবিয়ে খেয়ে ফেলি। তো বন্ধুরা, এই তালের এই যে ছোপলাগুলি আছে, ছোপলাগুলি এরকম করে ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পরে এরকম এই যে বিচিগুলি আছে, এই বিচিগুলি এই বিচিগুলি একটা পাত্রে এরকম করে কচলাইতে হয়। এরকম করে কচলানোর পরে এই তালের যে রসটা আছে, রসটা বের হয়। রসটা বের হওয়ার পরে এই তালের যে জুসটা হয়, সেই জুসটা আটায় মাখায়, চাউলের গুঁড়া, আটা ইত্যাদি যা কিছু লাগে এসব দিয়ে কিন্তু এই তালের জুসের ভিতর কচলানো হয় বা মাখানো হয়। মাখানোর পরে বন্ধুরা পিঠা বানানো হয়, যে পিঠাগুলি খেতে আসলে খুব সুস্বাদু লাগে। আর এসব তালের পিঠা আসলে সাধারণত গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি হয়। আপনারা যারা দূর দূরান্তে বা প্রবাসে বা ঢাকা শহরে আছেন, তারা কিন্তু একটু কমই পান বা কমই খান। তো বন্ধুরা, আপনাদের সবার দাওয়াত রইল তালের পিঠা খাওয়ার। আপনারা চলে আসেন আমার বাড়ি, আপনাদের আমি তালের পিঠা বানিয়ে খাওয়াবো। দেখতে পারবেন কত মজা, কত সুস্বাদু, কত টেস্টি লাগে তালের পিঠা। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।